নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝখানে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বলুন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? ক্যাপশন দেখে ঠিকই আইডিয়া করে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি শ্মশান দর্শনে গেছিলাম। আমি বরাবরের মতোই নওগাঁ থেকে যাত্রা শুরু করি। নওগাঁ থেকে শ্মশানটির দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি আর পথের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আজকে আমার যাত্রা পথে আমার সঙ্গী ছিল আমার বন্ধু প্রশান্ত পাল। এইভাবেই দুই বন্ধু রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাছে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, আমরা মহাশ্মশানের গেটে চলে এসেছি। বোরাই মহাশ্মশান, কালীবাড়ি, দুপচাঁচিয়ায়। শ্মশানটিতে প্রবেশ করে মনে এক অন্যরকম অনুভূতি জেগে আসলো। শ্মশানের গেটের উপরে মহাদেবের দর্শন পেলাম। এই গেটের উপরে মহাদেবের মূর্তি ও মা কালীর মূর্তি এমনভাবে বসে আছে তা দেখে খুবই সুন্দর লাগলো। এক পাশে মহাদেবের মূর্তি আর এক পাশে মা কালীর মূর্তি। আমাকে তো খুব সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শ্মশানটি অনেক সুন্দর ছিল, দেখেই মন ভরে গেল। আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর একটি শ্মশান আছে তা আগে আমি জানতাম না। সত্যি একেবারে অবাক হয়ে গেলাম। চলুন এবারে আপনাদের শ্মশানটি সম্পর্কে জানাই। শ্মশানের শেষ কর্মগুলো কোথায় কিভাবে হয়। বন্ধুরা, আগেই বলে রাখি, এই মহাশ্মশানটি নাগর নদীর তীরে অবস্থিত। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে নদীতে এসে মৃতদেহের স্নান করানো হয়। এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে মৃতদেহের বস্ত্র পরিবর্তন ও অন্তিম সাজে সাজানো হয়। আর ঠিক তার পাশেই মৃতদেহের দাহ করা হয়, ঠিক এখানেই। এখানকার পরিবেশটি ছিল খুবই সুন্দর, ছিল বসে থাকার জায়গা ও আটচালা। এই স্থানটি থেকে বের হতে চোখে পড়বে মা কালীর সেই মূর্তিটি, যা আমাদের খুবই ভালো লেগেছিল। এরপরে আমরা এখান থেকে বের হয়ে শ্মশানের সামনের দিকের অংশে আসি। ভিডিওতে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই সমাধি দেওয়া হয়, একদম নদীর ধারেই। এই জায়গাগুলো শ্মশানের সামনের দিকের অংশ। সামনে যে আটচালাটি দেখতে পাচ্ছেন, এখানে হরিবাসর অনুষ্ঠিত হয়ে থাকে। হরিবাসরের সময় এই ভবনটিতে বিভিন্ন ভক্তবৃন্দ এসে থাকেন। তাছাড়াও মহাশ্মশান কমিটি এই ভবনটি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এই স্থানটিতে বিভিন্ন অনুষ্ঠানের প্রসাদ রান্না করা হয়। এরপর আমরা আটচালার কাছে চলে আসি। এখানে ছিল তুলসী বেদি। তুলসী বেদিটা ছিল খুবই সুন্দর। এর পাশে ছিল শ্মশানের মূল 3টি মন্দির: শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী শিব মন্দির ও শ্রী শ্রী শ্মশান কালী মন্দির। এখন আমরা রাধা গোবিন্দ মন্দির দর্শন করছি। মনে অন্যরকম এক শান্তির অনুভূতি চলে আসলো। এরপরেই আমি মহাদেবের দর্শন করি। অনেক সুন্দর ছিল মহাদেবের মূর্তিটি, পাশে ছিল একটি শিবলিঙ্গ। তারপরে আমি শ্মশান কালী মাতাকে দর্শন করি। অপরূপ সাজে সজ্জিত ছিল মায়ের মূর্তি, একদম মন জুড়িয়ে গেল। বন্ধুরা, আপনাদের এই শ্মশানটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, ফলো দিতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।